আজ আমরা সবাই জানি আমাদের মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক যিনি বলেন আল্লাহ পাক। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটা তো কোনো স্কুল কলেজে পাওয়া যায় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। এই শিক্ষা তো আমাদের বাচ্চাদের দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার, রাসূল হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, মেসেঞ্জার আওতার হিসাবে আমাদের জন্য এসেছে। আমাদেরকে এই শিক্ষাটাও দিতে হবে। এই শিক্ষাটা দিতে গেলে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আজকে এই দুনিয়ায় একদল মানুষ হাজারো চেষ্টা করছে মাদ্রাসাগুলো কি করে ভেঙে দেওয়া যায়, কি করে চেষ্টা করছে না করে। আমার দেশে তো চলছে না করে, অলরেডি হাজার হাজার মাদ্রাসার নামে কেস করে দিচ্ছে। কত বুঝা বন্ধ করতে, এই বন্ধ কোনো ভাবেও করতে পারছে না। কেন? আমার দেশের সংবিধান হলো আমাদেরকে রাইট দিয়েছে। সংবিধান বড় শক্তিশালী আমাদের। তাই যখন দেখছে কোনোভাবে বন্ধ করা যায় না, তাহলে এক কাজ করো, মাদ্রাসার নামে নকল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, যেটা মাদ্রাসায় থাকবে কিন্তু সিলেবাসটা হবে ওয়াশিংটন থেকে। আমি গল্প বলছি না আপনাদের, আমার কথা আপনারা বিশ্বাস নিতে পারছেন কি জানি না। এখন তো মোবাইল হাতের মধ্যে, গুগলে সার্চ করুন, আপনি সব পাবেন। ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, যে মাদ্রাসাতে নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, শুধু মুহাম্মদ রাসূল ও সাহাবা আহলে বায়াত ওলি আউলিয়াদের আদব থাকবে না, গুস্তাখি করা হবে। কি বুঝালা? কিছু বুঝছেন তো নাকি? আর নাই প্লেন দিকে কথা বলে চলে যায়, কি আপনাদের মাথাতে ঢুকবে না? আপনাদের মাথায় এত ডিপ আলোচনা ঢুকবে না। যাকে দিকে যে লাভ নেই, কেন আপনারা যে কুয়াতে আছেন ওই কুয়াতেই থাকেন, ওর থেকে বেশি বার করার দরকার নেই। কেন আমি বেরোতে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর টানাটানি হয়েছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া, ক্যাঁকড়াতে মধ্যে থেকে দেখবেন একটা ক্যাঁকড়া যদি একটু বেরোতে চায়, সবকটা ক্যাঁকড়া তার ঠ্যাং টানে, যাস না যাস না। আমি একটু বেরোতে চেয়েছি, আমাকে ক্যাঁকড়ার মধ্যে সব পিছন থেকে টেনেছে। তখন আপনাদেরকে বার করতে যেতে চাইছি, কিন্তু আপনারা মনে হচ্ছে বেরোতে চাইছেন না। আপনারা চাইছেন আমি যে কুয়াতে আছি ভালোই লাগছে, ভালোই লাগছে। আপনারা জানেন না আপনাদের পিছনে বিশ্ব জুড়ে কি ষড়যন্ত্র চলছে, শুধু একটাই উদ্দেশ্য, ইসলামকে মুছে দাও। কেন? ইসলাম কারো ঘর ভেঙে দেয়, ইসলাম কারো ধর্মকে গাল দেয় না, ইসলাম অন্য ধর্মের বিরুদ্ধে কটু কথা তো বলেও না, ইসলাম কারো উপরে জুলুম করা ইজাজত দেয় না। তারপরেও কেন? কারণ হচ্ছে একটাই, ইসলাম দুটো পার্টির উপর দিয়ে চলে। যেমন রেলগাড়ি, ট্রেন, দুটো পার্টি আছে না? ইসলাম এটা দুটো পার্টির উপর দিয়ে চলে। কি? কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কোনো জুলুম চলবে না, এই জমিনের উপরে কোনো অত্যাচার চলবে না, এই জমিনের উপরে কোনো সন্ত্রাসী চলবে না, এই জমিনের উপরে কোনো আতঙ্কবাদী চলবে না, এই জমিনের উপরে কোনো মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই জমিনে নারীদেরকে অধিকার দিতে হবে, এই জমিনে নারীদেরকে সম্মান মর্যাদা দিতে হবে, এই জমিনের উপরে এতিমদের হক দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই
এই জমিনের উপরে যারা ফেরাউনের ন্যায় শাসক রয়েছে, এই জমিনের উপরে যারা নমরুদের ন্যায় শাসক ছিল, আছে, থাকবে, তারা কখনো ইসলামকে চায় না। কেন? তারা জানে ইসলাম অত্যাচারকে মিটিয়ে দিবেন না। আমরা যে মানুষের খোদা হয়ে বসে আছি, মানুষের উপরে জুলুম করছে, এখনো ইসলাম বন্ধ করে দিবার কথা বলে, ইসলাম ইনসানিয়তের কথা বলে, ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম মানব বন্ধনের কথা বলে, ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ঐক্যের কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে। ইসলাম মানেই তো বুঝলাম না, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি মানুষ এসে আমার নবীকে জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এটা হলো ইসলামের সব থেকে ভালো কাজ। এটা কোন স্কুলে শেখানো হয়, কোন কলেজে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ, এই শেখানো হয়? এটাই মাদ্রাসায় শেখানো হয়। আর আজকে আমরা কি দেখছি? ক্ষুধার্ত মানুষকে আরো গরিব বানানো ভালো কাজ মনে হচ্ছে সমাজে। সমাজ এটা চলছে না, চলে না? বড় লোক দিনকে দিন বড় লোক হচ্ছে, গরিব দিনকে দিন গরিব হচ্ছে। যারা এই পুঁজিপতির দাসত্ব করার জন্য মানুষকে গরিব বানায়, তারা কখনো ইসলাম চায়? তারা কখনো চায় মাদ্রাসা হোক? ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক পড়াশোনা করে বেরো, যাদের মেন্টালিটিতে তৈরি হবে গরিবকে খানা খাওয়াও, গরিবের হয়ে লড়াই করো, গরিবের হয়ে কথা বলো, গরিবকে ইনসাফ দাও, গরিবকে প্রিয়ার করো, গরিবের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ আছে। এরকম লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে ছেলেরা বেরিয়ে আর গরিবের পাশে দাঁড়াবে, এটা কখনো পুঁজিপতিরা চাইবে? তাই তারা বড় প্ল্যান করে মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু যখন কোনোভাবে তারপরও পাচ্ছে না, সংবিধানের চড় খাচ্ছে, আমার দেশের সংবিধান তো আমাদের রাইট দিয়েছে, তখন কি করছে তারা? কোটি কোটি টাকা দিচ্ছে, দিয়ে ওই মাদ্রাসাতে নকল ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। আর ওই মাদ্রাসাতেই তাদেরই তৈরি করা সমাজ বিরোধী কোন লোককে তারা রেখে দিয়ে তারাই মিডিয়া দেখে আবার দেখা চাই, দেখো সমাজ বিরোধী, তার মানে মাদ্রাসাতেই সমাজ বিরোধী তৈরি হয়, মাদ্রাসাকে বদনাম করছে। শুনছেন তো নাকি? এরপরও আমরা আজকে একটা ভালো কাজ করতে বসেছি, এটা আমরা করছি না, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে। কথা বলুন, আল্লাহ করিয়ে নিচ্ছে। কারণ দিনটা আমাদের নয়, আমরা দিনকে মানি, দিনটা হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আমি আপনাদেরকে গল্প শোনাতে আসিনি, বাস্তবটা আপনাদেরকে বলে যায়। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। আজকে আমার দেশে যে বিজেপি মাদ্রাসার বিরুদ্ধে, সেই বিজেপি গুজরাটে বিশাল বড় মাদ্রাসা করেছে। আপনারা জানেন খবর? আপনাদের ঘরে রাখেন না খবর? কেন? এটা প্রশ্ন তো। যারা এই মাদ্রাসা ভাঙছে তারা মাদ্রাসা করছে কেন? যখন কোনোভাবে রুখতে পারা যায় না, যেমন আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সমাজে একজন লোক আছে, দেখবেন আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, আবার একজন লোক আছে ওলিদের বিরুদ্ধে, আছে না? না, একটু হ্যাঁ কি না বলবেন, তাহলে যেন শুনছেন আপনারা, তাহলে আমার বুঝাতে ভালো লাগবে। আর না হয় আমি ডিউটি পালন করার মতো শুধু এক ধাক থেকে বলে চলে যাবে। এই বাংলায় জলসা কম, কিন্তু 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 কাজ কি হচ্ছে? এই কাজ এই জন্য হচ্ছে না, ডিউটি পালন হচ্ছে। এক ধাক থেকে আসছে, বলছে চলে যাচ্ছে, বলছে চলে যাচ্ছে, একটু বিনিময় করি। একদল লোক আছে দেখবেন পীরদের বিরুদ্ধে, আছে না? না, এ পীর মুরিদি চলবে না, ইসলামে হারাম, এটা শিরক কাজ। শিরক পর্যন্ত বলে। কেন শিরক বলে? মুসলমান যাই হোক নাই হোক,
যদি কেউ মদের মতো হারাম খাদ্যও খেয়ে ফেলে, তাকে যদি বলে শিরক করিনি রে, সে বলবে না বাবা শিরক করবো না। কেন? সে জানে মদের গুনাহ তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক করে দেবে। কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এজন্য ভয় দেখাবার জন্য এই শিরক পর্যন্ত বলে। আবার একদল লোক আছে দেখুন, এই সব কিছু শোনার পরও আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হচ্ছে, মুরিদ হচ্ছে। কথা বুঝে আসছে? কোনোভাবে যখন রুখতে পারে না, যারা এই ওলিদের কাছ থেকে সাধারণ মানুষকে সরাতে চায়, তারা তখন কি করলো? বাজারে নকল পীর বার করলো। শুনছেন তো? বাজারে নকল পীর ছেড়েছে। কিরকম? বড় সব মেয়েদের মতো চুল। এমন পীর বাজারে আছে রে বাবা, আপনার এলাকায় নেই কি হয়েছে? আছে বাজারে, গেজা খায়, নামাজ পড়ে না, শরীয়তের কোনো ধারী নেই। মাফ করবেন ভাষা খারাপ লাগলে, কিছু কিছু জায়গায় চুলকে পরিষ্কার করতে হয় তো নাকি? যদি পিটিয়ে চেক করা যায় মনে হয় 2-4 বছর চেক হয়তো পরিষ্কার করেন। পিস সেজে বসে আছে, এরকম শয়তান আছে রে বাবা। এগুলোকে নামানো হয়েছে কেন? এইগুলোকে দেখিয়ে আবার বাজারে পীর বিরোধীরা প্রচার করবে, দেখি পীর মানে এইরকম জানা, যাতে হাক্কানি ওলিদের উপরে মানুষের ঘৃণা আসে। ঠিক তেমনই যারা মাদ্রাসাকে বিটাতে চাইছে, কোনোভাবে যখন পারছে না, তারাই মাদ্রাসা বানাচ্ছে, বানিয়ে ওই মাদ্রাসাতে আবার সমাজ বিরোধী একটা দুটো লোককে ঢোকাচ্ছে। কিছুদিন পরে মিডিয়া নিয়েছে ওই লোকটাকে দেখাচ্ছে, দেখিয়ে বলছে এই দেখ, তার মানে মাদ্রাসায় সমাজ বিরোধী ফেলে দেওয়া। কথা বুঝে আসছে? এসব একটা সাজানো নাটক, আর সবকিছুর পিছনে লক্ষ্য একটাই, আমার নবীর ইসলাম থেকে মানুষকে সরিয়ে দাও। কেননা ইসলাম যদি থাকে বৃদ্ধাশ্রমের বিরোধী হবে। কেন? ইসলাম শিখিয়ে দিয়েছে মা বাপের পায়ের তলায় কোনো জান্নাত, আল জান্নাতু তাকাদ্দামুল উম্মাহাত। কোন স্কুল, কোন কলেজ, কোন ভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এই কথা বলা হয় না যে মায়ের পায়ের তলাতে জান্নাত। তুমি যদি মাকে খুশি করো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে, তুমি যদি মাকে নারাজ করো তুমি জাহান্নামী হয়ে যাবে। এই শিক্ষা শুধুমাত্র মাদ্রাসাতে দেওয়া হয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার উপরে রাজি। মা বাপ যার উপরে বেজার, সৃষ্টিকর্তা তার উপরে বেজার। এই শিক্ষা কোন জায়গাতে দেওয়া হয় না, এটা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে বৃদ্ধাশ্রম যারা বিজনেসের জন্য তৈরি করছে, এদের বিজনেসে ভাটা পড়ে যাবে, এদের বিজনেস চলবে না। এখানে পুরো বুড়িকে মা বাপকে কোনো সন্তান দেবে না। কেন? এদের দিনে যদি ইসলামের জ্ঞান থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, এরা কখনো মা বাপকে দেবে না। এরা নিজেরা না খেতে পারলো মা বাপকে খাবে। কেননা মা বাপ হলে এত নিয়ামত, তারা যদি তোমার ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে মাদ্রাসার দরকার আছে না? কিন্তু যারা বৃদ্ধাশ্রম চালায় তাদের কাছে দরকার আছে, তারা তো চাইবে বন্ধ। ইসলাম জানাচ্ছে যে খাদ্য খেলে তোমার শরীরের জন্য ক্ষতি হবে, ওই খাদ্য খাওয়া তোমার জন্য হারাম, অবৈধ, চলবে না। কেন? তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে দুটো চোখ দিয়েছি, ঠিক তেমনই দুটো কিডনি দিয়েছি, তোমাকে আমি লিভার দিয়েছি। যে খাদ্যগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকারক, ওই খাদ্য তুমি খেতে পারবে না। এই শিক্ষা কোন স্কুল কলেজে দেওয়া হয় না, এই শিক্ষা মাদ্রাসাতে দেওয়া হয়। তাহলে মাদ্রাসা যদি চলে তাহলে মদ চলবে না, মাদ্রাসা যদি থাকে নেশা জাতীয় দ্রব্য চলবে না, মাদ্রাসা যদি থাকে আফিম ব্যবসা বন্ধ হবে, এমন করে গেজার ব্যবসা বন্ধ হবে। মাদ্রাসা যদি থাকে মদের ব্যবসা
বন্ধ হবে। এই যুবকেরা তারা মদের দ্বারা কোটি কোটি টাকা ইনকাম করে, তারা কোনোদিন চাইবে না ওই মাদ্রাসা শিক্ষা সমাজে ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ যুবক বেরোবে, তারা সমাজকে বলবে মদ খেও না গো, সৃষ্টিকর্তা নিষেধ করেছে, মদ তোমাদের লিভারের ক্ষতি করবে, তোমাদের কিডনির ক্ষতি করবে, মদের ঘরেতে সংসার গুলো ডিভোর্স হয়ে যাচ্ছে, মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মদের কারণে সমাজের বুকে এমন করে ক্রিমিনাল বাড়ছে, সমাজের বুকে ক্রাইম বাড়ছে, সমাজের বুকে খুন বাড়ছে, সমাজের বুকে ধর্ষণ বাড়ছে। এই মদকে ব্যান করে দাও। লক্ষ লক্ষ উলামারা যখন বলবে মদ দোকানদারদের, মদ কোম্পানিতে লস হয়ে যাবে, তাই কোনোদিন তারা চাইবে না মাদ্রাসা তৈরি হোক। এই মদ কোম্পানি গভর্নমেন্টকে টাকা দেয়, সরকারকে টাকা দেয়, ভোট করাবার সময় টাকা দেয়, এই সরকার ক্ষমতায় বসে গায়ের চোখে বলতে যাচ্ছে মাদ্রাসা ভেঙে দেবে, মদের দোকান কিন্তু ভাঙবে না। এখন তোমরা বলো মদের দোকান দরকার না মাদ্রাসা দরকার? কারা কারা বলছো মাদ্রাসা দরকার? একটু হাত তুলে দেখাও তো। বাপ বাপ, সবাই সবাই চাও দিল থেকে না শুধু হাতে? দিল থেকে, দিল থেকে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা আমার নবী পাকের মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, আমার নবী পাক হলেন হায়াতুন নবী, আর ইসলামের দুশমনদের অর্থে তৈরি করা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আমার নবী হলো মরা নবী। একই মাদ্রাসা, শিক্ষা দু ধরনের হলো, দেখলেন তো নাকি? শুনছেন তো ভাই? যারা হাত তুলেছিলেন আপনারা দেবেন তো, নিয়ে আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমি। ভাইগুলো যাচ্ছে নামগুলো লিখবে, আমি ওয়াজ করে তুলে লিখা হোক, ডেকে 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 তুলে নেবেন। তাহলে আমি কি বলছিলাম যে মাদ্রাসা একটা ইসলামের প্রেমিকরা বানায়, মেহনতের গাঁটের পয়সা চাঁদা তুলে, আর একটা মাদ্রাসা তৈরি হয় যারা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রের টাকায়, শুনছেন, ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীদের অর্থের টাকায় ইসলামের প্রেমিকদের মাদ্রাসায় শেখানো হয় আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলাম বিদ্বেষীদের মাদ্রাসায় কি শেখানো হয়? আমার নবী বলুন মরা নবী। এক যেমন লাখ লাখ ছেলে মাদ্রাসা থেকে বেরিয়ে মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বললে যারা অন্যায় ও মদের পক্ষে তারা যেমন ভয় করে, ঠিক তেমনই ইসলাম বিদ্বেষীরা চাইছে লাখ লাখ ছেলে আবার বাহির নকল মাদ্রাসা থেকে যারা বেরিয়ে বলবে আল্লাহর নবী মরে গেছে, মদিনায় দেখি হবে। শুনছেন তো নাকি ভাই? শুনছেন? আমার নবী মরে গেছে এই কথাটা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে? সেদিন নামাজ পড়ে মুসলমান থাকবে? বলবেন আমার বাপ বলছে তার মানে এটুকু জানে না যে নবীকে মারা জানার পর নামাজ পড়লো সে কাফের, নবীকে মারা জানার পর রোজা রাখলো সে কাফের, নবীকে মারা জানার পরও যদি হজ করে তাও সে কাফের। এটা জানে না। শুনছেন তো ভাই? এটা একটা পরিকল্পনা চলছে ইসলামকে মিটাবার। বাপেরা নওজওয়ানেরা আল্লাহ নবী হায়াতুন নবী, তিনি রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। এমন কোন দিন যাইবে, এমন কোন রাত যাইবে আল্লাহ নবী তোমার
তোমার আমার জন্য কাঁদে রে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চেয়েছি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দাও আমার উম্মত উম্মতিদেরকে হিদায়াত দাও আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দাও আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমার উম্মত উম্মতিদের উপরে আপনি নারাজ হয়ে যাবেন না এইভাবে নবী আমার সারা জীবনটা কেটেছে এই যে সামনে দিন আসছে বৃহস্পতিবার দিবাগত দিয়ে রাত আসতে লেগেছে শনিবার নিসফু শাবানের রাত আসতে লেগেছে ওই রাত আমরা পেয়েছি আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের ওসিলাতে আমরা আবার রমজান মাসে রাত পেয়েছি 5টা রাত রয়েছে এটা লাইলাতুল কদরের রাত এই বিজুরির রাত কোনো 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা পেয়েছি এটা আমার রাসূলুল্লাহ খাতিরে পেয়েছি এই একটা রাত ইবাদত করবে 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দিয়ে দেবে এ যুবকেরা যুবতীরা বাপেরা সেই নবী আমার রওজা মুবারকে আজ তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ নবী যখন দুনিয়াতে চলে যাবার সময় হয়েছে আখিরাতের দিকে রওনা দেবে ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মুবারকে আদমের সাথে যখন হাতটা রাখলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আজরাইল তুমি আমার বুকের উপরে পাহাড় যেন চাপিয়ে দিয়েছো মনে হচ্ছে হযরত আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এত হাসানের সঙ্গে এত আরামের সাথে কারো বুকের উপরে কারো জান আমি কবজ করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যেটা আপনার সঙ্গে আদবের সাথে সিনায় হাত রেখেছে আল্লাহ নবী কথা শোনা যায় যাবে সঙ্গে সঙ্গে কেঁদে উঠে কি বলেছিলেন ও আজরাইল কি কথা বললে তাহলে আমার উম্মত উম্মতিদের জান যখন কবজ হবে তারা কি করে সহ্য করতে পারবে তারা বড় দুর্বল হবে এই যুবকেরা বাপেরা তরুণেরা এতটা মায়া কি করে বাবা করে না মাও করে না স্ত্রী সন্তান কেউ এতটা মায়া করে না যতটা মায়া তোমার আমার উপরে আল্লাহ নবী করেছে করছে সেই নবীর ঘর করার জন্য বছরে 1000 10 বছরে 10,000 কষ্ট হচ্ছে দিতে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রওজা মুবারক তোমার আমার জন্য কাঁদে আল্লাহ নবী সাহাবাগুলোকে জানিয়ে দিলেন আমার সাহাবারা কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ ঘোষণা করে দেবে বিচারের দিন যেদিন আল্লাহ ঘোষণা করবে হযরত ইসরাফিল হযরত মিকাইল আলাইহিস সালাম দিকে আল্লাহ বলবে হযরত জিবরাইল হযরত মিকাইল কে আল্লাহ বলবে হে জিবরাইল মিকাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসো আমার রাসূলুল্লাহকে আমার বন্ধুকে আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে উঠিয়ে নিয়ে আসো আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবের মাথাতে শাফাতের তাজখানা পরিয়ে দেব আল্লাহ নবীকে তোলার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসবে একসাথে আল্লাহ দুজন ফেরেশতা আসবে আসার পর জমিনে তন্ন তন্ন করে খুঁজবে আমার নবী পাক কোথায় রয়েছে খুঁজে পাবে না ওই সময় জমিন দিয়ে আওয়াজ দিতে লাগবে ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে এই হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে শোনো যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতি নাজাতের জন্য কাঁদতেছে আরো বলুন সুবহান
যে নবী আজ আমাদের জন্য এ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপু আপনা লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে গায়ে গায়ে শুনবালা